আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে? তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব, তাহলে বোঝা গেল ওরা হাসিনা মার্কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে। আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জনগণ। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে। 3-4 দিন আগে একটা জনসভা হয়েছে, সেই জনসভায় জামাত ইসলামীও গিয়েছে, অন্যান্য ইসলামের দল গিয়েছে, কিছু অন্যান্য দল গেছে। এতে করে তাদের ভিতরে দেখলাম যে খুবই রিয়াকশন আছে। রিয়াকশনের তো কোনো কারণ নেই। আমরা মিটিং করতে পারবো না? মিটিং কি শুধু এক দলই করবে? এগুলাই তো সিমটম। এখনো লক্ষণ দেখা যায় যে আবার স্বৈরাচারী আচরণ করার মানসিকতার দল এখনো বাংলাদেশ থেকে নিঃশেষ হয় নাই। এই জন্য জনগণও খুব সিরিয়াস। কারণ এই আন্দোলনের আরেকটি পজিটিভ ফসল হচ্ছে মানুষ আগের চেয়ে সচেতন। মানুষ দেখি যে আমাদের চেয়ে বেশি জানে। এর কারণ হচ্ছে 4 ঘন্টা তো আমরা একটা ঘরের ভিতরে আলোচনা করতেছি, বাইরে তো 4 ঘন্টা দেখতেছে আমাদেরকে। পিপল ইজ মোর কনসার্ন। প্রত্যেকটি বিষয় কমেন্টস দেখবেন। আগামী নির্বাচন সুস্থ হইতে হবে, সঠিক হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, লেভেল প্লেইং ফিল্ড পূর্বান্নেই এটাকে নির্ধারণ করতে হবে, নিশ্চিত করতে হবে। আর না হলে বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তবে আমি অত্যন্ত দৃঢ়ভাবে এই বিশ্বাস করি, কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য এদেশের মানুষ প্রয়োজনে আরেকবার লড়াই করবে। এক স্বৈরাচার যেমনি গেছে, এই লড়াই আরো স্বৈরাচার যারা চিন্তা করবেন স্বৈরাচার হওয়ার, তারাও বিদায় নিতে বাধ্য হবে। জনতার আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হবে, মানুষের জন্য উপযোগী বাংলাদেশ তৈরি হবে এবং সেই বাংলাদেশে আবার নতুন করে এদেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবে, স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে। নিজের আত্মপ্রত্যয় নিয়ে আমরা একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলব, যেখানে একটি কল্যাণ রাষ্ট্রের ধারণায় একটি সমাজ পরিবর্তন হবে।